বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় টাকা কবে থেকে দেওয়া হবে, আর এই টাকাটা কি 1500 টাকা করে দেওয়া হবে না 1000 টাকা করে দেওয়া হবে? যদি 1000 টাকা করে দেওয়া হয় তাহলে আর 500 টাকা করে কবে পাবেন? যদি 1500 টাকা দেওয়া হয় তাহলে নতুনদের দেওয়া হবে না পুরনোদের দেওয়া হবে? যদি পুরনোদের দেওয়া হয় তাহলে নতুনদের কবে থেকে দেওয়া হবে আর সবাই কবে পাবে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছে। তাই আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইন্টারেস্টিং। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই আমি আপনাদের বলবো, আমি কয়েকদিন আগে ভিডিও বানিয়েছিলাম, তখন দেখিয়েছিলাম যে সরকার থেকে এখনো পর্যন্ত টাকা ছাড়া হয়নি, এমনটাই স্ট্যাটাস চেক করে দেখা যাচ্ছিল। আজকের এই ভিডিওতে সবার আগে আমরা স্ট্যাটাস চেক করে দেখব যে এখন কি দেখাচ্ছে এবং কবে আপনাদের টাকা ঢুকবে বা ঢুকতে পারে। তারপরে আমি বাকি যে যে কথাগুলো ভিডিও শুরুতে বললাম সমস্ত কথায় আসছে। স্ট্যাটাস চেকের জন্য আপনারা সবাই জানেন যে সামার্থ পোর্টালে চলে আসতে হবে। গুগলে গিয়ে সামার্থ পোর্টাল লিখলেই প্রথম যে সাইটটা সেখানে চলে আসবেন। আমি এখন সেই সাইটের মধ্যেই রয়েছি। এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। কোন স্কিম বা কোন ভাতাটা আপনারা চেক করতে চাইছেন। যদি প্রতিবন্ধী হয় তাহলে মানবিক, যদি বৃদ্ধ ভাতা হয় তাহলে WCD ওল্ড এজ পেনশন, যদি বিধবা ভাতা হয় তাহলে WCD উইডো পেনশন আপনারা সিলেক্ট করবেন। আমি এখানে ওল্ড এজ পেনশন চেক করব, তাই এখানে ওল্ড এজ পেনশন সিলেক্ট রাখলাম। এরপরে সার্চ ইউজিং, আপনারা এখানে মোবাইল নাম্বার, আধার নাম্বার দিয়ে খুব সহজেই সার্চ করতে পারবেন। এরপরে আপনাদের মোবাইল নাম্বার চুজ করলে মোবাইল নাম্বার, আধার নাম্বার চুজ করলে আধার নাম্বার এই ঘরে লিখতে হবে। এরপরে আপনাদের এখানে ক্যাপচা লিখতে হবে। ক্যাপচা কিরকম, 18+5 তাহলে হলো 23। সেই 23টা আপনাদের এখানে লিখে এখানে সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে পুরো ডিটেলস চলে আসবে। কার নামে ভাতা রয়েছে, তার অ্যাড্রেস কি, কোন ব্যাংকে ভাতা ঢুকছে, বেনিফিশিয়ারি আইডি, সমস্ত কিছু চলে আসবে। এখানে দেখতে পারবেন যে অ্যাপ্রুভ, যদি অ্যাপ্রুভ থাকে তার মানে তিনি অলরেডি পাচ্ছেন বা আগামী দিনে পাবেন এরকম। ঠিক আছে, তো এখানে পেমেন্ট স্ট্যাটাসের ঘরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে ভিউ অপশনে আপনাদের ক্লিক করতে হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই মাসে পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু লেখাটা চলে এসেছে। ঠিক আছে, এটা কয়েকদিন আগে পেমেন্ট নট ইনিশিয়েটেড ছিল, আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, কিন্তু বর্তমানে পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে গেছে। তার মানে পেমেন্ট এখন আন্ডার প্রসেস, এবারে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার অপেক্ষা মাত্র। এখানে দেখুন মে মাসের ঘরটা এখনো পর্যন্ত কিন্তু পেমেন্ট নট ইনিশিয়েটেড, মানে মে মাসের টাকাটা কিন্তু ছাড়া হয়নি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তবে জুলাই মাসের টাকাটা, অর্থাৎ এই মাসের টাকাটা যেটা এত দেরি হচ্ছে, 21 তারিখ হয়ে গেছে, আপনারা পাননি, ভাবছেন পাবেন কি না, তো সেই টাকাটা কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসছে। অর্থাৎ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা ট্রান্সফার হয়ে গেছে, এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার অপেক্ষা মাত্র। ব্যাস, ঠিক আছে, বোঝাতে পেরেছি? তো দেখতে পেলেন যে টাকা কিন্তু অলরেডি রিলিজ করা হয়ে গেছে সরকারের তরফ থেকে। এবারে 2 থেকে 4 দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অলরেডি বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়েও গেছে। হ্যাঁ, আমার কাছে টাকা তুলে নিয়ে গেছে, এরকমও কিন্তু বহু বৃদ্ধ বৃদ্ধা রয়েছে। তারা যখন টাকা তুলে নিয়ে গেছে তখন আমরা দেখতে পেয়েছি যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করেই ঢুকেছে, 1500 টাকা করে ঢোকেনি। এইখানে একটা বড় দুশ্চিন্তার ভাঁজ যে 1000 টাকা করে কেন দেওয়া হলো, 1500 টাকা করে কেন দেওয়া হলো না, সেটা আমরা একটু পরে আসছি। আগে ভালো করে শুনবেন যে এই টাকাটা, অর্থাৎ এই জুলাই মাসের টাকাটা শুধু 1 মাসেরই টাকা দেওয়া হয়েছে। একটা কনফিউশন আগে উঠছিল যে মে মাসে একটা পেমেন্ট আপনাদের বাকি ছিল, মনে আছে? তো সেই পেমেন্টটা আর জুলাইয়ের পেমেন্টটা হয়তো একসাথে দেওয়া হবে, কিন্তু এরকম কিন্তু নয়। আপনারা দেখতেই পেলেন, স্ট্যাটাস চেক করে আপনাদের দেখালাম যে মে মাসের টাকা কিন্তু ছাড়া হয়নি, শুধুমাত্র জুলাই মাসের টাকাটাই ছাড়া হয়েছে। অর্থাৎ মে মাসের টাকা আপনারা ভুলে যান। তো জুলাই মাসের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু 1000 টাকা করে ঢুকছে এখনো পর্যন্ত, এটাই কিন্তু খবর রয়েছে। এবারে 1000 টাকা করে যে ঢুকছে, 1500 টাকা করে দেওয়ার কথা ছিল, তাহলে ব্যাপারটা কি হলো? আমরা বাজেটে তো দেখলাম যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় 1500 টাকা করে দেওয়া হবে, তাহলে কেন ঢুকলো না? দেখুন, আমিও আপনাদের বলেছিলাম যে জুলাই মাসে হয়তো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা দেবে, কিন্তু আপনাদের আমি এইটার উপরেই ভিত্তি করে বলেছিলাম যে অন্নপূর্ণা ভাণ্ডারের যেহেতু বলেছিল যেরকমভাবে যে টাকা দেওয়া হবে 3000 টাকা করে, ঠিক সেরকমভাবে কিন্তু টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, অধিকাংশ পায়নি জানি, কিন্তু যারা পেয়েছে আর কি, 1,20,00,000 মহিলা যে পেয়েছেন, তো তাদের তো ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে, 3000 টাকা করে ঢুকেছে, বাজেটের পরই কথা মতো সব কিছু হয়েছে। তো তাহলে
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কেন নয়, সেই হিসাবেই আমি বলেছিলাম যে জুলাই মাস থেকে হয়তো আপনাদের 500 টাকা করে ঢুকবে। কিন্তু দেখা যাচ্ছে তার উল্টোটাই ঘটছে, 1000 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। যদিও সরকার ঘোষণা করেনি যে কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে ঢুকবে, বলেছে 1500 টাকা করে দেবে, কিন্তু কবে থেকে দেবে সেটা কিন্তু সরকার এখনো পর্যন্ত বলেনি। আশা করছি আগামী মাস থেকে বা আগস্ট মাস থেকে আপনাদের হয়তো ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এটাই আশা করছি আপাতত। তবে যদি আগস্ট মাসেও না পান তাহলে গালমন্দ করবেন না আমাকে, আমি টাকা দিচ্ছি না, সরকার টাকা দিচ্ছে, ঠিক আছে? আমরা জাস্ট অ্যাজামশন করতে পারি বা সঠিক খবরটা আপনাদের সামনে তুলে ধরতে পারি, এইটুকুই। তো সেটাই আপাতত আপনাদের এটাই ভাবতে হবে যে আগস্ট মাসে হয়তো আপনাদের জন্য 1500 টাকা করে দেওয়া হবে। এবার আছে 1000ই ঢুকুক বা 1500ই ঢুকুক, পুরোনোরা যারা পাচ্ছিল তারা তো ঠিক আছে, একটা না একটা কিছু পাচ্ছে, কিন্তু নতুনদের কি হবে? নতুনরা কি পাবে না? আপনাদের আমি কয়েকদিন আগে ভিডিও বানিয়েছিলাম যে 5 লক্ষ নতুন কোটা বাড়ানো হয়েছে। তো 5 লক্ষ নতুন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় মোট কিন্তু সবার জন্য 5 লক্ষ 5 লক্ষ 5 লক্ষ 15 লক্ষ নয়, মোট 5 লক্ষ। তার মধ্যে বার্ধক্য ভাতার অংশটা বেশি, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার সংখ্যাটা কম। তো মোট 5 লক্ষ, মোট 5 লক্ষ নতুন কোটা বাড়ানো হয়েছে। এবং সেই কোটা বাড়ানোর জন্য যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ফর্ম ফিল আপ করে রেখেছিলেন, তাদের মধ্যে থেকে কিন্তু অনেকেই, যাদের নাম পেন্ডিং বা ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং এরকম দেখাচ্ছিল, তাদের কিন্তু টাকা তাদের খুব তাড়াতাড়ি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, কারণ কোটা বাড়ানো হয়েছে, 5 লক্ষ কোটা বাড়ানো হয়েছে। সংখ্যাটা কিন্তু মুখের কথা নয়। তো অনেকেই যারা ফর্ম ফিল আপ করে রেখেছিলেন, অনলাইনে এতদিন স্ট্যাটাস দেখতে পাচ্ছিলেন, তারা কিন্তু অনেকেই এই ভাতার আওতায় ঢুকবেন এবং আগামী দিনে টাকা পাবেন। তবে এটাও কবে থেকে পাবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, হতে পারে 2-3 মাস আরও লাগতে পারে। তবে 2-3 মাস পরে হয়তো গিয়ে আপনারা নতুনরা টাকা পাবেন, যাদের অ্যাপ্রুভড হয়ে যাবে স্ট্যাটাস চেক করার পর, যাদের পেন্ডিং ছিল, অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা টাকা পাওয়ার দোরগোড়ায় একদম পৌঁছে যাবেন বললেই চলে, তারপরে আপনাদের টাকা ঢুকবে। আর যাদের এখনও পেন্ডিং রয়েছে তাদের বলবো আপনারা কিছুদিন অপেক্ষা করুন, হয়তো আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন আসতে পারে, হয়তো যদি আপনাদের নামটা লিস্টে থাকে আর কি, বা 5 লক্ষর মধ্যে যদি আপনাদের জায়গা হয় তবেই আপনাদের অ্যাপ্রুভড দেখাবে, নাহলে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাবে, ঠিক আছে? তো অপেক্ষা করুন, আপনাদের স্ট্যাটাসেও কিন্তু চেঞ্জ আসতে পারে। বেশ, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে মোটামুটি সব কিছু ক্লিয়ার করতে পেরেছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।